हजरत मौलाना कमरुद्दीन सिद्दीकी साहब ढाका। हजरत मौलाना कमरुद्दीन सिद्दीकी साहब ढाका। হজরতের পূর্বে অতি সংক্ষেপে ইসলামী সংগীত পরিবেশন করবেন সাখাওয়াত হোসেন শুভ। সাখাওয়াত হোসেন শুভ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশংসা সবই কেবল তোমার, প্রশংসা সবই কেবল তোমার। রাব্বুল আলামিন দয়াল মেহেরবান করুণা ফুরান, দয়াল মেহেরবান করুণা ফুরান। আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমার, প্রশংসা সবই কেবল তোমার। রাব্বুল আলামিন দয়াল মেহেরবান করুণা ফুরান, দয়াল মেহেরবান করুণা ফুরান। আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল তোমারই করি বাদান, কেবল তোমারই চাহিদা আমার, কেবল তোমারই করি বাদান, কেবল তোমারই চাহিদা আমার। দাদি সদা সরল পথে, দাদি সদা সরল পথে। সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমার, প্রশংসা সবই কেবল তোমার। রাব্বুল আলামিন দয়াল মেহেরবান করুণা ফুরান, দয়াল মেহেরবান করুণা ফুরান। আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। যাদের উপরে দিয়েছো রহমত, পেয়েছে তোমার আশিস মহব্বত। যাদের উপরে দিয়েছো রহমত, পেয়েছে তোমার আশিস মহব্বত। তাদের সিফাত দাও আমাদের, তাদের সিফাত দাও আমাদের। তারা পরবার দিন, তারা পরবার দিন। যাদের উপরে কেবল গজব নাযিল করেছ দিয়েছ আযাব, তাদের সিফাত দিও না আমাদের, তাদের সিফাত দিও না আমাদের। হে অসীম শিবানী, হে অসীম শিবানী। প্রশংসা সবই কেবল তোমার, প্রশংসা সবই কেবল তোমার। রাব্বুল আলামিন দয়াল মেহেরবান করুণা ফুরান, দয়াল মেহেরবান করুণা ফুরান। আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন।
জাযাকাল্লাহ জাযাকাল্লাহু তাআলা খায়রুল জাযাইন। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখন দেশে আমরা সমস্ত করছি, সময় নষ্ট না করে কোরআনের এই মাহফিলে, জান্নাতের এই বাগিচায় অতি দ্রুত বসে যাই। এরপর আমাদের সামনে কোরআন হাদিস থেকে তাকরীর পেশ করবেন আজকের তাফসীর মাহফিলের সম্মানিত মেহমান হাফেজ মাওলানা কামরুজ্জামান সিদ্দিকী। হাফেজ মাওলানা কামরুজ্জামান সিদ্দিকী ঢাকা হযরতকে তার মহামূল্যবান আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছেন। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله الحمد لله الذي علم القرآن خلق الإنسان علمه البيان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا خالق إلا الله ولا مالك إلا الله ولا رزاق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. تکبیر میں کلمہ من معصوم اذان میں تکبیر میں کلمہ من معصوم اذان میں اے نام الہی سے ملا نام محمد اے نام الہی سے ملا نام محمد اے میں محبوب یا مطلوب
का इशारा में महबूब या मतलब का इशारा फिर क्यों ना ओ महबूब खुदा नाम मोहम्मद फिर क्यों ना ओ महबूब खुदा नाम मोहम्मद। অধ্যক্ষ মুসলিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা হাফেজ বিদায়ী ছাত্রদের পাকি প্রধান উপলক্ষে আজকে মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ আমার সামনে উপবিষ্ট দূরান্ত থেকে আগত আল্লাহ আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন আমার কলিজার টুকরা যুবক বন্ধু, সৃষ্টির স্রষ্টা মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ইশারার সালাত আদায় করে জান্নাতের বাগানে জান্নাতি মেহমান হয়ে কোরআন হাদিস থেকে আলোচনা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছে। এই জন্য সকলে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সবাই মিলে আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশায় নির্যাতিত মানবতার বঞ্চিত মানবতার যিনি এসেছিলেন অসভ্য বরাবর নিষ্ঠুর সমাজ, যে সমাজের মানুষ মানুষের মধ্যে সম্মানবোধ ছিল, শ্রদ্ধাবোধ ছিল, ভালোবাসা ছিল, মারামারি কাটাকাটি হানাহানি খুন জিনা বেবিচার নিত্য নৈতিক চাহিদা ছিল। জৈবিক চাহিদা মেটানোর জন্য, যৌন চাহিদা মেটানোর জন্য নারী প্রয়োজন। রাজপথ থেকে নারী তুলে এনেছে, কার মা, কার বোন, কার স্ত্রী, এটা দেখার পর্যন্ত বলছিল। সারা পৃথিবী অন্ধকার ত্রাহি ত্রাহি রোগে কাটছে পৃথিবী, মানবতার লেশমাত্রা নাই কোথাও। একটা শান্তির সূত্র দেখার জন্য সারা পৃথিবীবাসী যখন অধিক আগ্রহে অপেক্ষায় ছিল, ঠিক এমন মুহূর্তে আল্লাহ পক্ষ থেকে আসা মহামানব রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন, যিনি ছিলেন শাফিঈ আযম রাসূল আকরাম রাহমাতুল আলামিন নবিয়ুল আরব ওয়াল আজম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভূমিতে মা আমিনার রহিম থেকে এই জমিনে পদার্পণ করে সকলের জন্য সুবহানাল্লাহ। ভাইরা, আমরা এসেছি আল্লাহ তার রাসূলের রিজামন্দি হাসিলের জন্য, ঠিক কি না? আজকে আমাদের সকল চেষ্টা কোরআনকে কেন্দ্র করে, এই কোরআন যাদের সাধনা, কোরআন যাদের চর্চা, কোরআন নিয়ে যারা সংগ্রাম করে, কোরআন নিয়ে যারা আন্দোলন করে, কোরআনের উপর যারা তাওয়াক্কুল রাখে, তাদের জন্য পুরস্কার আল্লাহর পক্ষ থেকে একটাই, আজরুল আযীম। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, একটা কথা অতিরিক্ত বলব না। কোরআন বলেছে যেভাবে আমাকে বলতে হবে ঠিক সেভাবে। কোরআনের কোথায় এক চুল পরিমাণ গোপন করা যাবে না, কোরআনের কোথায় এক চুল পরিমাণ বাড়ানো যাবে না। এখানে বসেছি বলে যাকে ইচ্ছা গালি দিব, যাকে ইচ্ছা কিছুতে উঠাবো, এটাও করা যাবে না। কোরআনের কথা মাহফিল কমিটির মতো করে হবে না, কোরআনের কথা বক্তার ইচ্ছা মতো করে হবে না, কোরআনের কথা হতে হবে কোরআনের মতো করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক ঠিক। তাহলে এবং আলোচনা শোনার জন্য প্রস্তুত আছেন কি? দুই হাত তুলে আল্লাহকে দেখেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, বলেন আমিন। আসুন আমরা গল্প না করে আলোচনার দিকে যাই। আমরা যারা এখানে এসেছি সবাই বাড়ি যাবে নিষ্পাপ হয়ে, আমল নামায় একটা গুনাহ থাকবে না। আমার কথা
ইবনে মাজাহ শরীফের হাদিস রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আমার উম্মতের ইমানদার বান্দা যখন কোরআন শিখার জন্য ঘর থেকে বের হয়, ويستغفر له من في السماوات والأرض حتى الحيتان في جوف الماء। আকাশে জমিনে নদী আর সমুদ্রে যত মাখলুকাত আছে ওই ব্যক্তির জন্য রহমতের দোয়া করে, এমনকি নদী আর সমুদ্রের মাছ গর্তের পিপিলিকা পর্যন্ত ওই ইমানদারের রহমতের জন্য আল্লাহ দরবারে দোয়া করে। আকাশে জমিনে নদী আর সমুদ্রে অগণিত মাখলুক আমার আপনার জন্য দোয়া করে, একটা মাখলুকের দোয়াকে আল্লাহ কবুল করবেন না? তাহলে আমরা বাড়ি যেমন ইসলাম এর চেয়ে আনন্দের আর কিছু আছে? এটা তো দুনিয়ার জীবন, আখিরাতে কি হবে? কোরআন নিয়ে যারা আন্দোলন করেছে, এই কোরআন তাদের নেতৃত্ব দিয়ে টেনে টেনে জাহান্নামে যেতে দেবে না, আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ নবী বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। কোরআনকে যে সামনে রাখবে, কোরআন তাকে নেতৃত্ব দিয়ে টেনে টেনে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। খুশি আছে? আমরা খুশি, মাহবুব খুশি, সৃষ্টিকুল খুশি, মাখলুকাত খুশি, ফেরেশতাকুল খুশি, বেজার শয়তান, শয়তান বেজার, শয়তানের চেলা চালানরাও বেজার। আওয়াজ দিয়ে বলে ঠিক। ভাইরা আমার, গভীর মনোযোগ, আলোচনা পয়েন্টে পয়েন্টে সামনে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে সম্বোধন করে বলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। পয়গম্বর, আপনাকে কোন উম্মত যদি জিজ্ঞাসা করে রূহ সম্পর্কে, আপনি তাদেরকে জানাবেন কুলির রূহু মিন আমরি রাব্বি, এই রূহটা আমি আল্লাহর নির্দেশ মাত্র। রূহটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশ। আল্লাহর পক্ষ থেকে রূহের খাদ্য হচ্ছে আল্লাহ পাকের কোরআন। মানুষ তার দেহকে খাদ্য দেয় না, কিন্তু রূহকে খাদ্য দেয়। আছে না? সারা বছর আল্লাহর বান্দা একটা দিন কোরআন তেলাওয়াতের সুযোগ পায় না। আছে না? হে মুসলমান ফটফটিয়ার বন্ধুরা, আজকে মুসলমানদের শত্রু ইহুদি, নাসরা, খ্রিস্টানরা নয়। আজকে মুসলমানদের শত্রু হচ্ছে এই রূহের খাদ্যের অভাবগ্রস্ত মুসলমানদের ভিতরে লুকিয়ে থাকা অসুস্থ রূহদারী মানুষেরা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই খাদ্য হলো দুই প্রকার। খাদ্য কত প্রকার? দুই প্রকার। আম্মাল গিজাউ ফাহুয়া নাওআন ওয়া গিজাউ তাকুনা বিল আবদান ওয়া গিজাউ তাকুনা বিল আরওয়াহ। এক প্রকার খাদ্য হচ্ছে যা গ্রহণ করলে মানুষের দেহ সুঠাম হয়, শক্তিশালী হয়, চেহারাটা সুন্দর হয়। আরেক প্রকার খাদ্য হচ্ছে যা গ্রহণ করলে, সেবন করলে মানুষের দেহটা শক্তিশালী হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষের দেহকে সৃষ্টি করেছেন মাটির সার নির্যাস থেকে। এই দেহের খাদ্যটাও আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছে। চাল ডাল, গম, ফল, ফলাদি, শাক সবজি। ঠিক কিনা? বলতে বলে। আর রূহটা আল্লাহ পাঠিয়েছেন আসমান থেকে। এই রূহের খোরাকটা আল্লাহ তাআলা পাঠিয়েছেন আসমান থেকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকে আমরা এখানে এসেছি রূহানি গিজা গ্রহণ করতে। ইনশাআল্লাহ আজকে ফটফটিয়ার এই ময়দানে মাটি পর্যন্ত সাক্ষী দেবে যে কোরআনের আলোচনা হয়েছে। এমন ইমানদার ব্যক্তি আছেন কি শোনার জন্য? হাতটা উঠায় আল্লাহকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বলো। মুসলিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, বলেন আমিন। আমিন। ভাইরা, আমরা সবাই দেহের খোরাক নিয়ে
জীবনটা শেষ করে দেবে, কিন্তু রুহের খোরাক আমরা গ্রহণ করি না। আমাদের প্রথম পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে সৃষ্টি করলেন। তিনি জান্নাতে দীর্ঘকাল থাকার পরে একাকিত্ব আর ভালো লাগে না, ভাবলেন জান্নাতে গান গাইবেন, একা একা কেন ভালো লাগে না, সব কাজে মন কেন বসে না, আমি আদমের কি হতে কি হয়ে গেল আমি নিজেও জানি না। আল্লাহ বুঝতে পারলেন আদমের কি দরকার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। আল্লাহ রাব্বুল আলামিন আদমের সঙ্গী আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে ডাক করলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, আদম এই জান্নাতে যেখানে খুশি সেখানে যাও, ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু, পাখিদের সাথে খাও, তৃপ্তি ভরে খাও, পেটটা ভরে খাও। এই পৃথিবীতে যত খাদ্য আছে 6টা টেস্টের মধ্যে সীমাবদ্ধ। কয়টা টেস্ট? 6টা স্বাদের মধ্যে সীমাবদ্ধ। আইটেম যদি 10,000 পরে কয়টা টেস্টের মধ্যে সীমাবদ্ধ? আমার সঙ্গে কথা বলবেন, তাহলে আমার আলোচনা বুঝতে পারবেন। ঝাল, টক, মিষ্টি, নেনো, তেতো, কাঁচা। বিজ্ঞানরা গবেষণা করে দেখেছে এক একটা মানুষের জিহ্বায় আল্লাহ তাআলা 10,000 রকমের টেস্টিং বার ঠিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত দুনিয়ার জন্য নয়, তা হলো জান্নাতের জন্য। এই জন্য আল্লাহ তাআলা আদমকে ডাক দিয়ে বললেন, আদম ওয়াকুলা মিনহা রাগাদান হাইওয়াসিআন, তুমি এবং তোমার স্ত্রী যেখানে খুশি সেখানে যাও, পেটটা ভরে খাও, তৃপ্তি সহকারে খাও, যা মনে চায় তা খাও। সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়াতে যত খাবে তত সমস্যা, হাত ধর, স্টোন, গ্যাস্ট্রিক, আলসার, রোগের শেষ নাই। আল্লাহ তাআলা এই কথা বলার পরে একটা শর্ত দিলেন। কয়টা শর্ত? ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ যালিমিন। আদম, এই একটা বৃক্ষের কাছেও তুমি যাবে না, যদি যাও ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। এরপরে ঘটনা আপনারা জানেন, আমাদের আব্বা জান এবং আম্মা জান শয়তানের ধোঁকায় পড়ে বন্ধন ফল খাওয়ার কারণে শরীর থেকে কাপড় খুলে গেছে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফাআযাল্লাহুমা আশ-শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি। শয়তান তাদেরকে পরিচিত করেছিল, সেখান থেকে তাদেরকে বের করেছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, তুমি এবং তোমার স্ত্রী জমিয়ে নামে যাও, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ওয়ালাকুম ফিল আরদ, নির্দিষ্ট সময়ের জন্য দুনিয়াতে তোমাদের বাসস্থান করা হলো। কতটুকু সময়ের জন্য? নির্দিষ্ট আজীবনের জন্য। কিন্তু আমি আপনাকে আজীবনকে দুনিয়া বানিয়েছি। 24টা ঘন্টা শুধু দুনিয়া দুনিয়া। কে কাটিয়ে উপরে উঠা যায়, ঠিক কিনা? আমাদের বলে মন খারাপ করতেছে। আলোচনা আসতেছে সামনে। মুসলমান ভাইরা আমার প্রিয়তা নরম করে দিলেন। তাফসীরের কিতাবে এসেছে আদম এই দুনিয়াতে আসলেন কখন? আদমকে আল্লাহ তাআলা দুনিয়াতে কোথায় নামালেন? বাবা আদমকে নামানো হলো শ্রীলঙ্কায়। কোন দেশে? শ্রীলঙ্কা। আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে নামানো হলো আরবের জিদ্দায়, আর শয়তানকে নামানো হলো হিন্দুস্তানে। এই জন্য দেখবেন হিন্দুদের মধ্যে এই প্রভাব, শয়তানের প্রভাব বিস্তারটা খুব বেশি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি? তো আমরা বিগত সময় 16টা বছর দেখেছি আমাদের 99% মুসলিম রাষ্ট্রে
এই রাষ্ট্রে হিন্দুদের প্রভাব, হিন্দুদের আইনে দেশ চলতো। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? ঠিক। মুসলমান ভাইরা আমার, কেমন জাতির পিতা আমরা পেয়েছিলাম? আল্লাহ তাআলা মুসলিম মিল্লাতের জাতির পিতা বানালেন ইব্রাহিম আলাইহিস সালামকে। আর বাংলাদেশের জাতির পিতা কি? বঙ্গবন্ধু। আপনারা মানেন? আমার মসজিদে আলোচনা করার পরে সভাপতি সাহেব দাঁড়িয়েছে, আমার চাকরি চলে যাবে। বলতেছে, হুজুর আপনাদের ইসলামী মুসলমানদের জাতির পিতা হলো ইব্রাহিম, আর শুধু বাঙালি জাতির জন্য হলো শেখ মুজিব। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন মূর্তি ভাঙার জন্য না মূর্তি গড়ার জন্য? ভাঙার জন্য। তাহলে এটা কেমন জাতির পিতা? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। এই বাঙালি জাতি 16 টাকায় ডিম কিনে খায়, আর স্বৈরাচার 300 কোটি টাকা দিয়ে বাবার মূর্তির মুরাল বানায়। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। টাকার মধ্যে মূর্তি, পয়সার মধ্যে মূর্তি, 3 রাস্তার মোড়ে মূর্তি, 4 রাস্তার মোড়ে মূর্তি, কলেজের সামনে মূর্তি, বিশ্ববিদ্যালয়ের সামনে মূর্তি, স্কুলের সামনে মূর্তি, সব জায়গায় মূর্তি নির্মাণ করে যারা ইসলামের চূড়ান্ত দুশমন, তারা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? খটখটিয়া ইমানদার বন্ধু, আমরা মূর্তি গড়ার জন্য আসি নাই, আমরা ইব্রাহিমের সন্তান, আমরা মূর্তি ভাঙবার জন্য দুনিয়াতে এসেছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু যুবাবান ওয়া লান ইয়াজতামিউ লাহু। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে খটখটিয়ার মুসলমান ইমানদার, আমি আল্লাহকে বাদ দিয়ে যে দেবদেবীর পূজা করা হয়, তামাম বিশ্বের সব দেবদেবীকে যদি বলা হয়, ও দেবদেবী একটা মাছি বানাও, সারা বিশ্বের সমস্ত দেবদেবী মিলেও একটা মাছি বানাইতে পারে না। ঠিক এমনকি ওই মাছি যদি ওই মূর্তির সামনে থেকে যদি মাছি ফল খাবার নিয়ে যায়, ওই মাছির থেকে খাবার রক্ষা করার মতো তাদের শক্তি নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ চ্যালেঞ্জ করে বললেন, যারা পূজারী তারাও দুর্বল, যারা পূজা করা হয় তারাও দুর্বল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য শক্তি দেখা, শক্তির মালিক কে? আল্লাহ। আল্লাহ বলে দিলেন, ইন হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম যা, সৃষ্টি যা, আইন চলবে তা। ঠিক কিনা? আমাকে বলবে। আল্লাহ ঘোষণা দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই রব যার হাতে তামাম বিশ্বের রাজত্ব, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যিনি প্রত্যেকটা বিষয়ের উপর পরিপূর্ণ ক্ষমতা রাখেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ যে মুসার পরিচয়কে পড়ে দেখে ফেরাউনের ঘরে ঢোকাতে পারে, মুসা রাসূল পরিচয়কে আত্মপ্রকাশ ঘটাতে পারে, সে আল্লাহ ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে এই স্বৈরাচারকে পরাজিত করেছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? পৃথিবীর যত জালেম আছে, যত স্বৈরাচার আছে, তাদের মধ্যে আপনি 3টা বৈশিষ্ট্য পাবেন। 1 নম্বরে তারা জালেম, 2 নম্বরে তারা নিষ্ঠুর, 3 নম্বর তারা মূর্তি। কত বড় জালেম হলে ফেরাউন মুসার জন্ম হতে দেবে না, ছোট ছোট বাচ্চা পর্যন্ত হত্যা করলো। কত বড় জালেম হলে পারে নমরুদ জীবন্ত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো। কত বড় ভয়ঙ্কর জালেম হলে স্বৈরাচার নিজের দেশের মানুষের ট্যাক্সির টাকা দিয়ে কিনা হেলিকপ্টার বন্দুক ব্যবহার করে নিজের ক্ষমতাকে উত্তীর্ণ করার জন্য উপরে উঠে গুলি করে নবজাতক বাচ্চা পর্যন্ত হত্যা করেছিল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ঠিক। তাফসীর মাহফিল বন্ধ করেছে, হাজার হাজার আলেমকে পঙ্গু করেছে। বাংলাদেশের ইতিহাসের সর্বকালের শ্রেষ্ঠ সন্তান, এ জাতির মাথার তাজ, গোটা 200 কোটি মুসলিম উম্মার গর্ব।
আল্লামা দেওয়ার হোসেন সাইদিকে 13টি বছর কারাগারে বন্দী রেখেছিল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জাতিকে দাওয়াত থেকে বঞ্চিত করেছে, বারবার ফাঁসির কাস্তে ঝুলানোর চেষ্টা করেছে। আল্লাহর হুকুমে পিছনের দরজা দিয়ে চোরের মতো পালাতে বাধ্য হয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? পালানোর সময় বলেছে আমার একটা শাড়ি নেওয়া দরকার ছিল। বলে ম্যাডাম হাতে সময় নেই। বলে তাহলে একটু বক্তব্য দেব। বলে ক্যামেরাম্যান পালাইছে বহুত আগে। তাহলে আমার নিরাপত্তা প্রহরীরা কোথায়? বলে ওরা কাপড় চোপড় খুলে পালাইছে, জনগণের সাথে মিশে গেছে। বলে তাহলে একটু বাবার কবরটা জিয়ারত করতাম। বলে ম্যাডাম এই চিন্তা করেন না, ওখানে শুয়ে পড়া লাগবে। আওয়াজ ঠিক কিনা? আপনারা বিরক্ত হচ্ছে? আলোচনা চলবে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ। যদি ভেতরে ঈমান থাকে তাহলে সাহসী হতে হবে। মানুষের রচিত মতবাদের ধতবাদীদের দ্বারা দালালি করবে, এরা উভয় দিনের শরীরের শক্তিশালী হিসেবে পরিচিত লাভ করবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, খটখটিয়া আর ইমানদার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ডাক দিয়ে বলেন ইউরিদুনা লিয়ুতফিউ আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কাফের মুশরিকরা, আমি আল্লাহর নূরকে তাদের লোকের ফোনে নিবাই দিতে চাই। আমি আল্লাহ আমার এই ইসলামকে এই জমিনে প্রতিষ্ঠিত করব। ১৫০০ বছর আগে রহমাতুল লিল আলামিন নবী রক্ত ঝরা ইসলামকে এই জমিনে আল্লাহ প্রতিষ্ঠিত করেছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই ইসলামকে আল্লাহ নিজের নূর বলেছেন। সারা পৃথিবীর সমস্ত কাফের মুশরিককে ঈমান পরাশক্তি অপশক্তি ধরাশক্তি মিলেও আল্লাহ নূর ইসলামের ১০০ পরিমাণ ক্ষতি করতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান সময় কিছু মিস্টিক মার্কে স্কলার বের হয়েছে। এরা বলে আমরা যদি সংশোধন না হই তাহলে ইসলামের বড় ক্ষতি হয়ে যাবে। আমি ওই সমস্ত স্কলারদেরকে বলতে চাই, এই মিস্টিক মার্কে স্কলাররা, এই ইসলাম ক্ষতি হওয়ার জিনিস নয়। ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম পয়গম্বর জাতির পিতা। সত্যদিয়ার যুবক ভাই, গভীর মনোযোগ, আলোচনার গভীরের দিকে আমি যাচ্ছি। আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর জাতির পিতা সমস্ত কাফির মুশরিকদের সামনে দাঁড়িয়ে কালেমার দাওয়াত দিলেন। লা ইলাহা, আমার সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। নম্বর ডাক দিয়ে বলে ইব্রাহিম আল্লাহ আমার জাতির পিতা। কেমন জাতির পিতা? ডাকতে বলে নমরুদ করে যিনি বানাইছে তিনি আমার আল্লাহ। নমরুদের মাথাটা গরম হয়ে গেল। এবার বিশাল বড় গর্ত বানাইছে। ওই গর্তের পারে জাতির পিতা। কেমন জাতির পিতা? হযরতে ইব্রাহিম পয়গম্বরকে নিয়ে দাঁড় করানো হয়। নম্বর ডাক দিয়ে বলে ইব্রাহিম, যদি এক আল্লাহর গোলামি ছেড়ে দাও, এক আল্লাহর উপাসনা ছেড়ে দাও, তাহলে এই আগুন থেকে তুমি বাঁচতে পারবে, না হয় আগুনে পুড়ে তুমি ছাই হয়ে যাবে। মুসলমান বন্ধুরে গভীর মনোযোগ, দিলখানা নরম করে দিলে জাতির পিতা 16টা বছর কাকে বলেছেন, আর আমাদের আসল জাতির পিতাকে আজকে পরিচয় লাভ করে দেব। রাজি আছে? মুসলমান বন্ধু রে, জাতির পিতা ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে, হে বন্ধু,
আগুনের গর্তে দাঁড় করায়া আমি ইব্রাহিমকে হুমকি ধমকি দিয়ে কোনো লাভ হবে না, আগুনে জ্বালাইতে পারো, 1 সেকেন্ডের জন্য আমি ইব্রাহিম আমার আল্লাহর গোলামি ছাড়ব না। মুসলমান বন্ধুরা আমার, নমরুদের মাথা গরম হয়ে গেল। এবার নমরুদ তার সাথী সঙ্গীদের সঙ্গে পরামর্শ করতে লাগলো। কাফের মুশরিকরা ডাক দিয়ে বলে, হে নমরুদ, ইব্রাহিমের শরীরে সুন্নতি পোশাক আছে, তার চেহারায় সুন্দরতাই দেখা যায়, তার মাথায় সুন্নতি টুপি দেখা যায়, সুতরাং এই অবস্থায় যদি আগুনে জ্বালায় দেয় আগুন নাও ধরতে পারে। মারহাবা। এই জন্য 2টা কাজ করতে হবে। 1 নাম্বার, জাতির পিতা ইব্রাহিমের শরীর থেকে কাপড় চোপড় খুলে উলঙ্গ করে আগুনে যদি নিক্ষেপ করা হয়, 1 নাম্বার আগুনে পুড়তে সহজ হবে, দ্বিতীয়ত ইব্রাহিম জাতির পিতা লজ্জিত হবে। নাউজুবিল্লাহ বলে। এই খবরিয়া যুবক বন্ধু রে, গভীর মনোযোগ রে বন্ধু, হাজার হাজার লক্ষ লক্ষ কাফের মুশরিকদের সামনে থেকে জাতির পিতা ইব্রাহিম পয়গম্বরের শরীর থেকে যখন কাপড় চোপড় খোলার জন্য কাফের বেঈমানেরা যখন সামনের দিকে আগায়, কেমন জাতির পিতা নিজের বাবা মূর্তি পূজক, সঙ্গে কেউ নাই, সারা বিশ্বে জাতির পিতার দুশমন হযরত ইব্রাহিম পয়গম্বর জাতির পিতা কি করেছে? আসমানের দিকে তাকায়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জাতির পিতা আসমানের দিকে তাকায়া আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, নিজের বাবা দুশমন, সারা বিশ্বের কেউ আমার সঙ্গে নাই রে মালিক। আল্লাহ, আজকে হাজার হাজার কাফের মুশরিকের সামনে আমি ইব্রাহিমের শরীর থেকে কাপড় চোপড় খোলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠায়া দিলেন। জিবরিল আলাইহিস সালাম এসে বলেন, ইব্রাহিম, আমি জিবরিল আসলাম, বলেন কি সাহায্য দরকার? কেমন জাতির পিতা বন্ধু, গভীর মনোযোগ, ঈমান যদি বিন্দুমাত্র থাকে, নবীর প্রেমে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো, খুশি হয়ে যাবে। মুসলমান ভাইরা, জিবরিল আমিন চলে আসছে, আল্লাহর ঘরে ডাক দিয়ে বলে, ইব্রাহিম, আমি জিবরিল আসলাম, বলেন কি সাহায্য দরকার? ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে, জিবরাইল, তোমার আমার সাহায্য দরকার নাই, আমার সাহায্য করবেন আমার আল্লাহ। জিবরাইল ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরিল, আমার খলিল জাতির পিতা ইব্রাহিম ঠিকই তো বলেছেন, আমার সাহায্য আমি আল্লাহ করব। মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, কাফের মুশরিকরা আমার খলিলের জীবিত শরীরের কাপড় খুলে নেবে, অপর দিক থেকে আমি আল্লাহর বানানো জান্নাতি পোশাক আমার বন্ধু জাতির পিতার শরীরে পরায়া দেবে। যখন ইব্রাহিম পয়গম্বরকে আগুনে নিক্ষেপ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের কোন শক্তি আছে? মুসলমান ভাইরা, আলোচনা চলবে। এই ইব্রাহিম পয়গম্বর যখন নবুয়ত প্রাপ্ত হন, তিনি সর্বপ্রথম তার আব্বাজান আজরকে দিয়ে দিলেন দাওয়াত। এই দাওয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন এতটা পছন্দ করেছেন,
আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন নবীকে সম্বোধন করে বলেন, নবী আযকুর ফিল কিতাব ইব্রাহিম, পয়গম্বর ইব্রাহিম পয়গম্বর তার আলোচনা উম্মতের সামনে বয়ান করেন। সুবহানাল্লাহ। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, নিঃসন্দেহে আমার খলিল জাতির পিতা ইব্রাহিম সত্যপন্থী নবী ছিলেন। إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا। কেমন পয়গম্বর যখন নবুয়ত প্রাপ্ত হন সর্বপ্রথম তিনি তার আব্বা জানকে দিয়ে দ্বীনের দাওয়াত দিলেন। গিয়ে বলেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম, আব্বা জান আমার কাছে এমন এক ইলম এসেছে যা আপনার কাছে আসে নাই। ফাত্তাবিনি, যদি আমাকে অনুসরণ করেন হেদায়েতের পথটাকে দেখায় দেবে। ইব্রাহিম পয়গম্বরের এই কথা শোনার পরে আদর ডাক দিয়ে বলেন, ইব্রাহিম ওয়াহজুরনি মালিয়া, আমার থেকে পালায়ন কর, আমার থেকে দূরে সরে যা। যদি তা না যাও তাহলে তোমাকে পাথর হয়ে হত্যা করে ফেলবো। নাউযুবিল্লাহ। সংক্ষেপে একটা মেসেজ বলে দেই, এই ইব্রাহিম পয়গম্বরের পিতা সন্তানের দাওয়াতটা কবুল না করার কারণে কিয়ামতে কি অবস্থা হবে। বুখারী শরীফের হাদিসে আসছে, কিয়ামতের ময়দানে এই জাতির পিতার আব্বাজান আজব ইতিহাসের কিতাবে তাকে তারিখ করা হয়। কিয়ামতের ময়দানে দাঁড়াবে জাহান্নামের আগুন, ধুলাবালি মাথা বিশিষ্ট অবস্থায় আজব দাঁড়াবে। সন্তান জাতির পিতাকে সন্ধান করতে থাকবে, মাথানো বলে দুনিয়াতে কত কষ্ট দিয়েছে মুসা আসবে মরার পর, ঠিক কিনা আমাকে বলে। কিয়ামতের ময়দানে জাতির পিতা ইব্রাহিম পয়গম্বরের আব্বাজান আজব দাঁড়ায় যাবে। হাজার হাজার লক্ষ লক্ষ উম্মতের সামনে সন্তানকে সন্ধান করতে থাকবে। এক পর্যায়ে ইব্রাহিম পয়গম্বরের সন্ধান পেয়ে যাবে, ডাক দিয়ে বলবে, আব্বাজান দুনিয়ার জীবনে তোমার দাওয়াত কবুল করে নাই, পাথর মেরে হত্যা করার হুমকি দিয়েছি আমি। বাবা হয়ে তোমার জন্য 40 ফিট পর্যন্ত গর্ত খনন করেছি। ওরে সন্তান, আজকে তুমি তো পয়গম্বর আল্লাহর খলিল, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচায় দাও রে সন্তান। ইব্রাহিম পয়গম্বর জাতির পিতা আব্বাজানের কোন অবস্থা দেখি না, হাজার হাজার লক্ষ লক্ষ উম্মতের সামনে কিয়ামতে সিজদায় করে বাবার সুপারিশ করবেন আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। গায়েব থেকে আওয়াজ, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, ওরে ইব্রাহিম আমি আল্লাহ কাফেরদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি। সঙ্গে সঙ্গে দেখা যাবে জাতির পিতার আব্বাজানের পায়ে জাহান্নামের ফেরেশতারা শিকল লাগায়া জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে। এই খটখটিয়া যুবক বন্ধু, নবীর পিতা হওয়া সত্ত্বেও জান্নাতে যাবে না, জাহান্নামে। আর এই উম্মতের কেমন পাওয়ার কিয়ামতের ময়দানে হবে। রহমাতাল লিল আলামিন নবীর সিলায় আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার বান্দাদেরকে বিভিন্ন তাল বাহানায় জান্নাতে যাওয়ার জন্য শুধু বাহানা করবে। ভাইরা, এই নবী কেমন দান করবে? সমস্ত নবীদের সর্দার এই নবীর উপরে যে কোরআনটা আল্লাহ তাআলা আমাদের উপরে
আমাদের জন্য পাঠিয়েছে। সমস্ত কিতাবের মধ্যে কোরআন শ্রেষ্ঠ। মারহাবা। এই পৃথিবীতে ৪,৫০০-এর অধিক ধর্ম আছে। প্রত্যেকটা ধর্মের নির্দিষ্ট একটা কিতাব আছে। আমাদের ধর্মের একটা কিতাব আছে না? সব কিতাবের মধ্যে কোরআন শ্রেষ্ঠ। কেন? আল্লাহ জুলফিকার নকশবন্দি তার খুতবাতের মধ্যে লেখেন সমস্ত কিতাবের মধ্যে কোরআন শ্রেষ্ঠ। কারণ আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে এমন কিছু পাওয়ার, এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছে যা অন্য কোনো কিতাবের মধ্যে আল্লাহ দেন। সুবহানাল্লাহ। এই কোরআন এমন এক প্রভাবশালী কিতাব, এমন এক আগুন সার কিতাব, পাওয়ারফুল কিতাব। যতই কঠোরবাদী হোক না কেন, কোরআনের বাণী শুনতে দেরি হবে, তার চোখ দিয়ে অস্ত্র ধরতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আমি খুতবায় যে আয়াত তেলাওয়াত করেছি, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, পয়গম্বর কাফের মুশরিকদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য তাদেরকে শাসানো লাগবে না, ধমকানো লাগবে না। কারণ আমি আল্লাহ আপনাকে দারোগা হিসেবে পাঠাই নাই। ঠিক কিনা? কিন্তু পয়গম্বর, যে কোরআন আমি আল্লাহ আপনার সামনে নাযিল করলাম, এই কোরআনের তেলাওয়াত, এই কোরআনের মহত্ব কাফের বেঈমানের সামনে তুলে ধরবে। পয়গম্বর গো, এই কোরআনের মধ্যে আমি আল্লাহ এমন পাওয়ার দান করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন কাফেরদেরকে আলোর দিশা দিতে 1 সেকেন্ডও দেরি করবে না। হঠদিয়ার যুবক ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনিয়ে যাবে, দিলকে একটু নরম করে দাও। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করার পরে ওই বাজারের খটখটিয়া 3 মাথা 4 মাথার মোড়ে মক্কার বাজারে দাঁড়ায় সিদ্দিক আকবর কোরআনে কারীমের তেলাওয়াত যখন মধুর কণ্ঠে করেছে, কাফের মুশরিকরা মেলায় যাওয়ার জন্য বের হয়েছে, কেউ কৃষি কাজ করার জন্য মাঠে যাওয়ার জন্য বের হয়েছে, আবার কেউ গঞ্জে যাওয়ার জন্য, শহরে যাওয়ার জন্য বের হয়েছে। কিন্তু সিদ্দিক আকবরের মধুর কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত শোনার পরে মেলায় যাওয়ার কথা তারা ভুলে গেছে, কৃষি কাজ করার জন্য মাঠে যাওয়ার কথা ভুলে গেছে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। মুসলমান ভাইরা আমার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী গভীর রাত কোন শীতের মধ্যে বড় কম্বল পেছায়া ওই হাতিমি কাবাই করায়া পয়গম্বর গভীর রাতে তাহাজ্জুদের নামাজে যখন মধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুরু করে দিয়েছে। দিনের বেলা হেরুল্লাহ সাহেব কোরআনের বিরুদ্ধে আইন পাস করেছে, সাবধান সাবধান, তোমরা কিন্তু কেউ মুহাম্মাদের কালাম শোনার জন্য যাও, আর যদি কেউ মুহাম্মাদের কালাম শোনার জন্য যাও তোমাদের কঠিন আযাবে গ্রেফতার করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন, রাহমাতাল লিল আলামিন নবীকে জানায় দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, পয়গম্বর কাফির মুশরিকরা কোরআনের বিরুদ্ধে আইন পাস করেছে, সাবধান সাবধান, তোমরা কিন্তু কেউ মুহাম্মাদের কালাম শোনার জন্য যাবা না। ও
ও খটখটিয়া যুবক বন্ধু রে, দিলটা নরম করে একটু দেবেন কোরআনের মহাব্বত, রহমাতাল লিল আলামিন নবীর মহাব্বত দিলটা নরম করে দাও। এবার দিনের বেলা যারা আইন পাস করেছিল, কোরআনের বিরুদ্ধে আইন পাস করেছে, কিন্তু আমার আপনার রহমাতাল লিল আলামিন নবীর মধুর কণ্ঠে কোরআনের আওয়াজটা যখন আবু জেহেলের কানের মধ্যে গেছে, আবু জেহেল চোরের মতো রহমাতাল লিল আলামিন নবীর কণ্ঠে মধুর তেলাওয়াত শোনার জন্য চোরের মতো ওই হাত তুলে কাবায় দাঁড়ায় যাইতো। এবার পরের দিন যখন আমার আপনার রহমাতাল লিল আলামিন নবী গভীর রাতে কোরআনের তেলাওয়াত শুরু করে দিয়েছে, আবু জেহেলের কানের মধ্যে যখন আওয়াজটা যায়, আবু জেহেল বের হয়। তো তার বিবি দেখে এই চোরায় গভীর রাতে যায় কোথায়, আমাকে রেখে অন্য কোনো নারীর কাছে যায় না দ্বিতীয় কোনো বিবাহ করেছে, মার হওয়া করে। এবার আবু জেহেল ভাতিজা মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য গভীর রাতে যখন কম্বলের মধ্যে থেকে বের হচ্ছে, বিবি এবার তার দিকে আসে না নাই। এবার যখন দরজাটা খুলবে, বিবি অমনি খপ করে হাতটা ধরে ফেলেছে, ডাক দিয়ে বলে, স্বামী আমার, অনেকদিন যাবত আমি বিবি দেখতেছি আপনি গভীর রাতে কনকনা শীতের মধ্যে কোথায় যান, জবাবটা আজকে দিতে হবে। আমি স্ত্রী, আমাকে কি আর ভালো লাগে না? আমাকে বাদ দিয়ে নতুন কোন বিবাহ করেছিস কিনা? আবু জেহেল চিৎকার কামড় দিয়ে বলে, না বিবি, নাউজুবিল্লাহ, আমি আবু জেহেল তোমার মতো সুন্দরী বিবি তোর মুখটায় একটাও নাই। বিবি রে, আমি কোন বিবাহ করে নাই, কোন রমণী সুন্দরী রমণীর কাছে আমি যাই না। তাহলে বলে আপনি গভীর রাতে কোথায় যান? আবু জেহেল ডাক দিয়ে বলে, বিবি বলা যাবে না। বিবি ডাক দিয়ে বলে, হাতল ছাড়া যাবে না। মারহাবা বলে, এবার বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যদি বিবাহ না করেন, আমাদের সুন্দরী রমণীর কাছে যদি আপনি না যান, তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি এই গভীর রাতে আপনার ভাতিজা মুহাম্মাদের মধুর কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য ওই হাতিমি কাবায় দাঁড়ায় যান। এবার আবু জেহেল ডাক দিয়ে বলে, বিবি আমার, এই কথাটা আমার তোমার মধ্যেই থাক, এটা যেন দ্বিতীয় কেউ না জানে। মারহাবা বলে। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, কেন জানলে কি সমস্যা? আবু জেহেল ডাক দিয়ে বলে, বিবি রে, আজকে মক্কার রাজপথে আইন পাস করেছি, যদি কেউ মুহাম্মাদের কালাম শোনার জন্য যায়, তাকে কঠিন আযাবে গ্রেফতার করো। আমি নেতা হয়ে যদি আমার ভাতিজার মধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শোনার জন্য হাতিমে কাবায় যাই, জুতার বাড়ি একটাও মাটি পড়বে না। এবার ডাকতে বলে, স্বামী আমার, আপনি ভাতিজা মুহাম্মাদের মধুর তেলাওয়াত শুনেন, আমার তো ইচ্ছা করে তেলাওয়াত শুনুন। মারহাবা। এবার গভীর রাতে আবু জেহেল বিবিকে লইয়া ওই হাতিমে কাবায় যখন রওনা করেছে, দূর থেকে আবু জেহেল তাকায় দেখে ওই হাতিমে কাবায় উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা চোরের মতো কানটা লাগায়া রহমাতাল লিল আলামিন নবীর মধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনে। আবু জেহেল ডাকতে বলে, এই আপনারা তোমরা এখানে কেন? উতবা ছিল খুব চালাক, ডাক দিয়ে বলে, নেতাজি, ছোট মুখে বড় কথা বলা লাগে না, আপনি আসলেন কেন? আপনি তো আসলেন তো ভালো কথা, ম্যাডামকে সহ নিয়ে আসছেন, মতলবটা কি? মারহাবা বলে। আবু জেহেল কিছুক্ষণ চুপ থাকার পরে ডাক দিয়ে বলেন, হে উতবা সাহেবা, শোনো রে, আমি আবু জেহেল যতটার বাহানা করি না কেন,
ভাতিজা মুহাম্মাদের মধুর কণ্ঠ যখন আমার কানের মধ্যে যায়, যতক্ষণ পর্যন্ত আমি আবু জেহেল ভাতিজা মুহাম্মাদের মধুর তেলাওয়াত না শুনি, আমি আবু জেহেলের কলিজা ঠান্ডা হয় না। হর্ষরিয়ার যুবক বন্ধু, গভীর মনোযোগ, কোরআনের মহব্বতে, নবীর মহব্বতে দিলটা নরম করে দাও। এই কোরআনের মধ্যে আমার আল্লাহ কেমন পাওয়ার দান করেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যুবক মানুষ, মুহাম্মাদের দারুল আরকামে গেছেন, মুহাম্মাদকে বাঁচায় রাখবেন, মুসলমানদেরকে উদ্ধার করুন। কিন্তু আমার আল্লাহ এই কোরআনের মধ্যে এমন পাওয়ার দান করেছে, এমন ভাবে ওমরের মনটা ঘোরায় দিয়ে ওমর আর মুসলমানদেরকে মারে না, মুহাম্মাদকে মারে। এই কোরআন ওমরের মনটা ঘোরায় দিয়ে ওমরকে মুসলমানদের পাহাড়া বানায় দিছে, মুহাম্মাদের পাহাড়া বানায় দিছে। আওয়াজ দিয়ে বলবি সুবহানাল্লাহ। যুবক হযরত ওমর ইসলাম কবুল করার পরে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, ও নবী, কোথায় নামাজ পড়তে মনে চায়? আমার আপনার নবী নামাজ পড়েন লুকায় লুকায়া, ইসলাম গ্রহণ করে ওমর ডাক দিয়ে বলেন, নবী গো, কোথায় নামাজ পড়তে মনে চায়? আমার নবী ডাক দিয়ে বলেন, ওমর, আমরা মুসলমান মাত্র 40 জন। ওমর ডাক দিয়ে বলেন, নবী গো, আমি ওমর তো মুসলমান হয়েছি, এখন মারহাবা বলেন। এবার ওমর ডাক দিয়ে বলেন, নবী, কিন্তু আমার অন্তরে ইসলামের নূর ঢুকে গেছে আরো আগে। রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়ে বলে, ওমর কোন দিন? ওমর ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি ওই কাবার সামনে দাঁড়ায় হুজুর কণ্ঠে যেদিন কোরআনের তেলাওয়াত শুরু করে দিয়েছে, আবু জেহেল উতবা সাইবা মক্কার রাজপথে এলান করে দিয়েছে, মুহাম্মদ পাগল। আমি ওমরের কানে যখন আওয়াজটা আসলো, পাগলকে দেখার জন্য গেলাম। পয়গম্বর আপনি নামাজে দাঁড়িয়ে মধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত করেন, সুবহানাল্লাহ। আমি ওমর আপনার পিছনে দাঁড়িয়ে গেলাম, গভীর মনোযোগ দিয়ে আপনার কোরআনের তেলাওয়াতগুলো আমি শুনছি। আমি মনে মনে ভাবলাম, আপনি হয়তো অনেক বড় কবি হবেন, আপনি অনেক বড় সাহিত্যিক হবেন। রহমাতাল লিল আলামিন নবী, আপনি নামাজের মধ্যে আমি ওমরের মনের জবাবটা দিয়ে দিয়েছেন, মারহাবা। ওয়া মা হুয়া বিকাউলি শাহিদ কলিলাম মা তুমিনুন। এটা কোন কবির কবি নয়, কোন সাহিত্যিকের সাহিত্যিক নয়, এটা কার কালাম? আল্লাহর কালাম। পয়গম্বর ওই দিন আমি ওমরের অন্তরে ঈমানের নূর ঢুকে গেছে। নবী আমার অতি বাস্তবিক নামাজ আর লুকায় লুকায় হবে না। আমি ওমর মুসলমান হয়েছি, এখন আমি ওমরের মনে আর কোনো ভয় নাই। আমি ওমর যদি আজকে মারাও যায়, আমার কোনো আফসোস নাই। ও পয়গম্বর, আপনি অর্ডার করে এই মক্কার রাজপথে কালিমা মিছিল করতে মনে চায়। মারহাবা। মুসলমান ভাইরা, আমার যুবক বন্ধুরা, এবার 40 জন মুসলমান নিয়ে হযরত ওমর প্রকাশ্যভাবে যখন দাওয়াতের কাজ মিছিল শুরু হয়ে গেল মক্কার রাজপথে, এবার কালেমার মিছিল যখন আবু জেহেলের সংসদে চলে গেছে, আবু জেহেল ডাক দিয়ে বলে, উতবা, কিসের আওয়াজ আমার কানে আসলো? উতবা এবার তাকায় দেখি মুসলমানদের কালেমার মিছিলের আওয়াজ। মারহাবা। আবু জেহেল ডাক দিয়ে বলে, উতবা, ওমর কি মুহাম্মাদের কল্যাণ করছে? উতবা ডাক দিয়ে বলে, নেতা, ওমরের
মনোভাব দেখে মনে হয় ওমর আসতেছে আপনার কল্যাণটা নেওয়ার জন্য। মুসলমান ভাইরা, ইসলাম আল্লাহ তাআলা এই জন্য চ্যালেঞ্জ করেছেন, ইউরিদুনা লিইউতিমু ওয়াল্লাহি বিআফওয়াহিহিম। কাফের মুশরিকরা তাদের মুখের ফোন দিয়ে আমি আল্লাহ এই ইসলামকে নিভাইয়া দিতে চাই। ১৫০০ বছর আগে রহমাতাল লিল আলামিন নবীর মাধ্যমে এই ইসলামকে এই জমিনে আমি প্রতিষ্ঠিত করেছি। সুবহানাল্লাহ বলেন। সুতরাং কোন কাফের মুশরিক বেঈমান পরাশক্তি অপশক্তি পরাশক্তি মিলেও আল্লাহর নূর এই ইসলামে ১০০টা পরিমাণ ক্ষতি করতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? সুতরাং এই খোরাক সম্পর্কে, খাদ্য সম্পর্কে বলেছিলাম আল্লাহ তাআলা হারাম করেছে আবার হালাল করেছে। আমাদের আব্বাজান আদি পিতা আদম আলাইহিস সালাম জান্নাতে রাখতে বললে, আব্বা যেখানে কিছু সেখানে যাও, যা কিছু তা খাও, একটাই শর্ত। শর্ত কয়টা? এক শর্তের জন্য বাবা আদমের শরীর থেকে কাপড় খুলে গেছে, ঠিক কিনা? আমাদের বলে শুধু কাপড়টা খুলেনি। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, আমাদের আদি পিতা আদমের কথা স্মরণ আছে। এই আদি পিতা আদম তাফসীরের কিতাবে আসছে, আদমকে নামানো হলো সেরতায়, হাওয়া আলাইহিস সালামকে নামানো হলো আরবের জেদ্দায়, আর শয়তানকে নামানো হয়েছে হিন্দুস্তানে। এই হিন্দুস্তান থেকে শুরু করলাম এই দীর্ঘ আলোচনা জাতির পিতা নিয়ে, ঠিক কিনা? আমাদের এই তো আপনাদের স্মরণ হয়েছে। এই জন্য বক্তা এবং শ্রোতা মনোযোগী হলে আলোচনা ভালো লাগে, ঠিক কিনা? আমাদের এবার আসুন এই জাতির পিতা আলোচনা শেষ হলো। তাফসীরের কিতাবে আসছে আদম পয়গম্বর দুনিয়াতে আসছেন কখন? আমরা যখন ফজরের নামাজ পড়ি সুবহে সাদিকের সময়, তখন আদি পিতা আদম পাহাড়ে যখন পা রেখেছে, চতুর্দিকে তাকিয়ে দেখে আলো না অন্ধকার না, আলো এবং অন্ধকারের মাঝামাঝি সময় এই দুনিয়াতে আদম পয়গম্বর এসেছেন। জান্নাতে সব সময় এরকম দৃশ্য থাকবে। সুবহানাল্লাহ। আদি পিতা আদম, বাবা আদম জান্নাতের সঙ্গে সাদৃশ্য পাওয়ার কারণে, এতটুকু সময়ের কারণে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমের ওই 2 রাকাত নামাজকে উম্মতে মুহাম্মাদের উপরে ফজরের 2 রাকাত ফরজ নামাজ বানায় দিলেন। সুবহানাল্লাহ। এই নামাজের পরে বাবা আদমের তওবা রোনাজারি শুরু হয়ে যায়। প্রসিদ্ধ মতামতের ভিত্তিতে বাবা আদম 360 বছর পর্যন্ত চোখের পানি ফেলেছেন। আরেক রেওয়ায়েতে পাওয়া যায় 600 বছর কান্না করেছেন। 100 বছর বাবা আদম কান্না করে চোখের নিচে কালো দাগ পড়ে গেল, বাবা আদম অন্ধ হয়ে গেল, তওবা কবুল হয় না। হঠাৎ মনে পড়ে গেল জান্নাতের কথা, সিজদায় পড়ে বাবা আদম কান্না করেন, আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আদম 100 বছর তওবা করলাম, তওবা তো কবুল হয় না রে আল্লাহ। হঠাৎ মনে পড়ে গেল জান্নাতের কথা, আপনার আরশের পাশে একজন নবীর নাম আমি আদম দেখেছি, ওই রহমাতাল লিল আলামিন নবীর ওসিলায় আমি আদমের তওবা কবুল করে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আদম ফারাস
আদম ভাইয়ের মাথা কোথায়? আদম পয়গম্বর মাথা উঠালেন ফারাকাসাহু। হাদিসে কুদসি নাযিল হয়ে গেল, ফাআল্লাহু ইলা আদম قد غفرت ذنبك وجعلتك من الأنبياء। আদম রে, তোবা আমি আল্লাহ কবুল করতে চাই নাই, কিন্তু এমন পয়গম্বর আমার রহমাতাল লিল আলামিন নবীর ওসিলা ধরার কারণে আমি আল্লাহ, তুমি আব্দুল্লাহ আদমের তওবা কবুল করে নিলাম। আদম রে, শুধু তওবা কবুল করলাম না, এই রহমাতাল লিল আলামিন নবীর ওসিলা ধরার কারণে তুমি আব্দুল্লাহ আদমকে আমি আল্লাহ আজকে নবিয়ুল্লাহ বানায় দিলাম। শুধু তাই নয়, আদম কিয়ামত পর্যন্ত তোমার বংশধরে যারাই গুনাহ করবে, আমি আল্লাহ আজকে তওবার দরজা খুলে দিলাম, এই দরজা আর বন্ধ করব না। কিয়ামত পর্যন্ত আদম তোমার বংশধরের যত মানুষ এই দুনিয়াতে আসবে, মৃত্যু আসার আগে একবার যদি তওবা করে, আমি আল্লাহ এই রহমাতাল লিল আলামিন নবীর ওসিলায় তোমার বংশধরের সব মানুষদেরকে আমি আল্লাহ তামাম জিন্দেগির গুনাহ কাটা মাফ করিয়া জান্নাতের মেহমান বানায় দেব। মুসলমান ভাইরা, এই খটখটিয়ার ময়দানে কত মানুষ বসে আছেন, মুরব্বী হাসছেন, যুবক ভাইরা সবাইকে জান্নাতে যাবে। কিয়ামতের ময়দানে এই খটখটিয়া মুসলমানেরা একত্রিত হবে, হওয়ার পরে ডাক দিয়ে বলবে, হাজী সাহেব প্রতি বছর হজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, সব ঠিক ছিল, আজকে কেন জাহান্নামে গেলেন? ঠিক কিনা? কিয়ামতের ময়দানে এই জান্নাত এবং জাহান্নামীদের মাঝে কথা হবে। সূরা মুদাসসিরে আল্লাহ তাআলা বলেন, 4 কারণ বর্ণনা করবে যারা জাহান্নামে যাবে। কয়টা কারণ? 4টা কারণ। ডাক দিয়ে বলবে, জান্নাতি বন্ধুরে, একইভাবে বাজার করেছি, আর 10 মিনিট একই দোকানের চাল ডাল মাছ খেয়েছি, একই মসজিদে নামাজ পড়েছি, বন্ধু আমি জান্নাতে আসলাম, তুমি কেন জাহান্নামে গেলা? জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 4টা কারণ বর্ণনা করবে। 1 নাম্বার, জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ, জাহান্নামীরা বলবে, বন্ধুরে তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না, তুমি নামাজি ছিলা, আমি নামাজি ছিলাম না, তাহলে আপনারাই তো ভাবতেন জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ। রহমাতাল লিল আলামিন নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এই উম্মত মুহাম্মাদের থেকে হিসাবটা নেওয়া হবে নামাজে। এবার জান্নাতীরা ডাক দিয়ে বলবে, বন্ধু রে 2 নম্বর কারণটা কি বলে যাও? জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, ওয়ালা নাকুনু তুআইমুল মিসকিন। সরকার থেকে গরিব অসহায়দের জন্য, এতিমদের জন্য ত্রাণ দিত, ত্রাণ খেয়ে বসে থাকতাম, ঠিক কি না? সরকার থেকে টিউবওয়েল দিত, টিউবওয়েল আত্মসাৎ করতাম, সরকার থেকে টয়লেট দিত, টয়লেট খেয়ে বসে থাকতাম, ঠিক কি না? বন্যাকালীন সময় কোটি কোটি টাকা ত্রাণ দেওয়া হতো, তেলের বোতল, আটার বোতল, চাউলের বস্তা হাতের নিচে জমায় রাখতাম, ঠিক কিনা? বাস্তব না অবাস্তব? এরপর কোটি কোটি টাকা
সরকার আমাদেরকে ব্রিজ বানানোর জন্য দিত, রডের বদলে বাঁশ দিয়ে বসে থাকতে হবে, ঠিক কিনা? এর বন্ধু গভীর মনোযোগ, কত আদা পায় সময় আসার পরে সব হারিয়ে যায়, ঠিক কিনা? এই জন্য জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ গরিব মিসকিন অসহায়দের এই সম্পদ গ্রাস করার কারণে, তাদেরকে তার হক থেকে বঞ্চিত করার কারণে 2 নাম্বার কারণ জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা? বন্ধু, এটা তো নেতা সাহেবদের জন্য, কিন্তু আমার আপনার জন্য। এই মহল্লায় কত গরিব মানুষ আছে, বাবা নাই, মা নাই, এই ছোট ছোট বাচ্চাগুলো কি খায় না খায়। আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, আপনি শুধু নিজেরটাই দেখলেন না, কিন্তু এই গরিব অসহায় গরিবদেরকে আপনি তাকালেন না। কিয়ামতে হিসাব দিতে হবে কার দরবারে। আওয়াজ দিয়ে বলে। এরপরে জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, জাহান্নামী বন্ধু রে, 3 নম্বর কারণ ওয়াকুল্লা নাফুমাল খালিদিন। 3 নম্বর কারণ আমরা অহেতুক বেহুদা অনর্থক কথা বলতাম। চায়ের হোস্টেলে বসে এক হাতে চা খায়, আরেক হাতে সিগারেট নিয়ে বলে 22 রকমের হুজুর, 24 রকমের কোঠা, বলে না বলে? আমি ওই সমস্ত মুমিন ভাইদেরকে বলতে চাই, মুমিন, তুমি যে এক হাতে চা রেখেছো ভালো কথা, বাম হাতের সিগারেট কোন বক্তা খেতে বলেছে? একবারে হোটেলে বসে রঙিন টেলিভিশনের নর্তকীদের নাচ দেখো, সারা বিশ্বের কোন বক্তা বলেছে যে আমাকে বলেন, ঠিক কিনা? এরকম অনেক বিভিন্ন কথা বলার কারণে জাহান্নামে যাওয়া 6 নম্বর কারণ। এরপরে 4 নম্বর কারণ জাহান্নামীরা বয়ান করবে, ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। পরকালকে যারা বিশ্বাস করতো না, পরকালের আলোচনা করলেই বলে আগে আসল সময় আসে দেখা যাবে। আল্লাহ তাআলা এদেরকে ডাক দিয়ে বলেন, হাত্তা আতানাল ইয়াকিন। 4 কারণের মধ্যে বন্ধু, যুবক বন্ধু রে, চলতে চলতে হায়াতের গাড়িটা যখন এক জায়গায় থেমে যাবে, চোখের সামনে দেখবে মালাকুল মউত হাজির হয়ে গেছে। ওই দিন একটা সেকেন্ড মালিক সময় দেবে না। আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মানুষদেরকে চ্যালেঞ্জ করে কোরআনে বলেন, সে আস্তিক হোক আর নাস্তিক হোক, কাফের হোক আর মুশরিক হোক, মুসলমান হোক আর যাই হোক, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন, আইনা শব্দটা কি? আইনা বান্দা, তুমি যেখানেই থাকো না কেন, যেখানেই তুমি থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, এই মৃত্যুটা তোমার পর্যন্ত পৌঁছাবে। ওয়ালাউ, যদিও তুমি বুরুজিন মুশাইয়াদা, মৃত্যু থেকে পলায়ন করে নিজেকে মজবুত দুর্গ কিনার মধ্যে আবদ্ধ রাখো না কেন, এই মৃত্যু তোমার পর্যন্ত পৌঁছাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে সম্বোধন করে বলেন, পয়গম্বর, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও পয়গম্বর, আপনার উম্মতরা আপনার উম্মতদেরকে জানায় দেন, তারা যে এই মৃত্যু থেকে পলায়ন করতেছে, এই মৃত্যু তাদের সঙ্গে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। নবী গো, এই মৃত্যুর পরে তারা কোথায় যাবে? আল্লাহ তাআলা জানায় দিলেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। দৃশ্যের গাড়ি আমি আল্লাহ দরবারে উপস্থিত হবে। আমি আল্লাহ দরবারে উপস্থিত হওয়ার পর আমি বান্দাদেরকে জানিয়ে দেব সে সব কাজ যা তারা দুনিয়াতে করেছে। একটা সেকেন্ড আপনি কোন পথে কাটিয়েছেন হিসাব দিতে হবে কার। এই জন্য পয়গম্বর হাদিস শরীফে বলেন, ইরতানিল খামসান ক্বাবলা খামসিন। যুবক ভাই, গভীর করব, 5টা বিষয় আসার আগে 5টা বিষয়কে তুমি গণিমত মনে করো, মূল্যায়ন করো।
তাহলে 5টা বিষয় তোমার জন্য সুন্দর হবে। সুবহানাল্লাহ। এক নম্বরে নবীজি বললেন যুবক ভাইদেরকে, ইরতানি খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামি, যৌবনকে তুমি মূল্যায়ন করো বার্ধক্যে যাওয়ার পূর্বে। যৌবন কালকে মূল্যায়ন করতে বলেছে। অসিহাতাকা ক্বাবলা সাকামি, সুস্থতাকে অনুভব মনে করো অসুস্থ হওয়ার পূর্বে। মুসলমান ভাইরা আমার, অনুরূপভাবে সংক্ষেপে বলি, কিয়ামতের 5টা হিসাব না দেওয়া পর্যন্ত মানুষের একটা পা সামনে আগাবে না, তার পা সে নড়াচড়া করতে পারবে না। কয়টা বিষয়? 1 নম্বর বলবে তোমার জীবনের এই হায়াতটা কোন পথে কাটিয়েছে। 2 নম্বরে বলা হবে তোমার যৌবনকে তুমি কোন পথে কাটিয়েছে। এরপরে বলা হবে তোমার মূল্যবান তুমি কোন পথে উপার্জন করেছো এবং কোন খাতায় তুমি ব্যয় করেছো। 5 নম্বরে তোমার ইলমের পথে কতটুকু আমল করেছো। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর উম্মতদেরকে উপদেশ দিয়েছেন, ইনতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়া তাহালাতিল আখিরাতু মুকবিলাতান ওয়া লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা মাউন ফাকুনু মিন আবনাইল আখিরা। এই বিশ্বনবীর উম্মত, আজকে দুনিয়া তোমার পেছনে, আখিরাত তোমার সামনে। দুনিয়া আখিরাত উভয়ের প্রত্যেকের সন্তানাদিকতা অনুসরণ এই দুনিয়াতেই কেবল কামনা বাসনকারী রয়েছে। সুতরাং তোমরা আখিরাতের সন্তান, দুনিয়ার সন্তান হইবে না। আজকে আমলের দিন, আজকে কোনো হিসাব হবে না, কিন্তু আগামীকাল হিসাবের দিন, সেদিন কিন্তু কোনো আমল করা যাবে না। কিয়ামতে কোনো আমল চলবে? কোন আমল করলে কবুল হবে? মুসলমান ভাইরা, অর্ধজাহানের খলিফা হযরত ওমর বিলাদে হাত রেখে নবী ইরশাদ করেন, হে ওমর, দুনিয়াতে তুমি একজন প্রবাসী কিংবা একজন প্রতীকের ন্যায় বাস করবে রে ওমর, এর থেকে বেশি কিছু নয়। হযরত ওমর তার খিলাফত আমলের উপদেশ দিতেন, হে বিশ্বনবীর উম্মতেরা, যখন তোমাদের সকাল হবে সন্ধ্যাবেলা বেঁচে থাকার আশা করবে না, আর যখন সন্ধ্যা হবে সকালবেলা বেঁচে থাকার আশা করবে না। কিন্তু আমরা কি মনে করি যে আজকে সন্ধ্যায় বেলা হবে? আমরা তো মনে করি আমরা জীবনে করবো, ঠিক কিনা? এইভাবে ভাই চলতে চলতে কত মানুষ আমাদের সামনে থেকে চলে গেছে। বুখারী শরীফের হাদিসে আসছে, حدثنا الحميدي حدثنا سفيان حدثنا عبد الله بن ابي بكر بن عمرو بن حزم سمع انس بن مالك يقول قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت 3 فيرجع 2 ويبقى معه 1 يتبعه اهله وماله وعمله فيرجع